আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বাংলাদেশে একটা সরকার পতন হয়েছে। আমরা মানে দেশের অধিকাংশ লোক এখন দ্বিতীয় স্বাধীনতার চিৎকার করতেছে। এটা একটা ভালো দিক। স্বাধীনতা, দেশ পরিবর্তন, দেশের উন্নয়ন মাত্রা বা দেশের ডিজিটালাইজেশন বা দেশের অগ্রগতি, যাই হোক একটা পরিবর্তন আনার চেষ্টা। তো আমার কথা হচ্ছে, নিরপেক্ষভাবে একটা কথা বলি। 17 বছর আগে বা 15 বছর আগে যেসব জিনিসগুলো, 15 বছর ধরে যেসব জিনিসগুলো চলে আসছে, নানান লোককে মামলা হামলা, মিথ্যা মামলা দেওয়া বা বিভিন্নভাবে জেলে মামলা দেওয়া বা জেল খাটানো, এরকম একটা জিনিস। এটা যদি পরিবর্তন করতে চায় তাহলে কি করতে হবে? যারা যেটা করছে সঠিকভাবে তারা সেই মামলা দিতে হবে এবং তারা আইনের আওতায় আনতে হবে। এখন যে কাজের সাথে যে ইনভলভ নাই তারা যদি আমরা ওই মামলা দিই, তাহলে কিভাবে স্বাধীনতা হইল? তাহলে দ্বিতীয় স্বাধীনতাকে, এরকম স্বাধীনতা যদি বাংলাদেশে আরও 100 বারও হয়, কোনো ফায়দা নেই। কিভাবে ফায়দা আছে আমার বলেন? একটা লোক চুপ করেছিল, একটা লোক একটা দল করে, সে চুপ করেছিল, হয়তো তার ব্যক্তিগত কোনো স্বার্থ আছে, সে কাউরে লিড দেয়নি বা কাউরে উস্কায়নি যে আপনারা এটা করেন ওটা করেন। সেই লোকটারও একটা গার্মেন্টস কর্মীর হত্যাকাণ্ডের সাথে যুক্ত রাখা হয়েছে। এরকম বিভিন্ন আরও, সাকিব আল হাসানের কথাই বলছেন, কারণ তিনি আমাদের দেশে রিপ্রেজেন্ট করে, বলতে দ্বিধাবোধ নাই। কারণ সাকিব আল হাসান তথা 1 নম্বর অলরাউন্ডার ছিল, এখন হয়তো বিশ্বের দ্বিতীয় র্যাঙ্কিংয়ে। বিশ্বের অনেক দেশ আছে সাকিব আল হাসানটা চেনে, তারপরেই বাংলাদেশে চেনে, কারণ বিশ্বের 1 নম্বর অলরাউন্ডার, এরপরে বাংলাদেশে চেনে। তো উনি আমাদের এই জায়গা থেকে বাংলাদেশের বিশাল এক রিপ্রেজেন্টার বলতে হবে। সে কোন দল করে, কী করে, তার ব্যবহার চরিত্র কেমন, কি, এটা মূল বিষয় না। কিন্তু আপনি স্বাধীনতা আনলেন, একটা স্বাধীন বাংলাদেশ করলেন, পুরনো অভ্যাসগুলো রেখে দিলেন। আমি ওনার ব্যক্তিত্বে বললেন, আমি সাকিব আল হাসান বলি না, আমি একজন সাধারণ মানুষ হিসেবে আরেকটা সাধারণ মানুষের হিসাব ধরতেছি, যে আপনি যদি তারও একটা মামলা দেন, মিথ্যা মামলা বা একটা মামলা দিয়ে দিয়েছেন, যেটা আর কি, যেই দিক, তো সেই আগের সাবেকটাই ফিরে আসলো, হয়রানি। তারা সে যদি অপরাধী হয়, তারা সেই মামলাটা দেন। নাশকতামূলক একটা ব্যাপার স্যাপার তৈরি করে লাভ কি? তাহলে এরকম স্বাধীনতা তারা 100 বার হইলো কোনো বাঙালি, বাংলাদেশ, আমরা যে বাঙালি জাতি, চেঞ্জ হইতো না। আমরা সবাই হাতে হাত মিলিয়ে নতুন একটা বাংলাদেশ তৈরির যে প্রকল্প বা প্রজ্ঞাপন করছি বা প্রতিজ্ঞা করছি, এটা ইনশাল্লাহ আগামীতে ভালো হোক, সব কিছু চেঞ্জ হোক এবং সব কিছু পরিবর্তনের ফলেই ভালো একটা বাংলাদেশ তৈরি হোক। সিঙ্গাপুরের মতন 31 বছর শাসন করলে যেটা সিঙ্গাপুর তৈরি হয়েছে, বাংলাদেশ 53 বছরে যে জায়গাটা যাইতে পারেনি, ইনশাল্লাহ দোয়া করি আগামীতে যেন এরকম একটা পজিশনে যায়। এটুকুই। আল্লাহ হাফেজ।